বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সহযোগী অধ্যাপক, ইসলামী শিক্ষা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আলোচনা করব ইসলাম শিক্ষা প্রথম পত্র পঞ্চম অধ্যায়ের বিষয় শিরোনাম ইসলামের অর্থ ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম ইন ইসলাম, ইসলামের অর্থ ব্যবস্থা। এই অধ্যায় পাঠ করলে আমরা আমাদের যে শিক্ষণ ফল সেটা হলো আমরা ইসলামী অর্থ ব্যবস্থার ধারণা, বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। ইসলামী অর্থ ব্যবস্থায় আয়ের উৎস তথা জাকাত, উসর, খারাজ, সাদাকাত সম্পর্কে জ্ঞান লাভ করতে পারব। ইসলামী অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার তুলনামূলক আলোচনা, কম্পারেটিভ তুলনামূলক আলোচনা করতে পারব এবং বাস্তব জীবনে ইসলামী অর্থব্যবস্থার প্রয়োগে উৎসাহী হব। এছাড়াও ইসলামী ব্যাংকিংয়ের ধারণা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব। আমরা দেখলাম যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিষয়বস্তুগুলো হলো যে ইসলামী অর্থব্যবস্থা। আমরা এখানে এই অধ্যায় পাঠ করলে ইসলামী অর্থব্যবস্থার ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব জানতে পারব। এছাড়া ইসলামী অর্থব্যবস্থার রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহ কী কী আছে, অর্থাৎ জাকাত, উসর, খারাজ, সাদাকাত, এসব বিষয়ে ধারণা পাব এবং ইসলামী অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা করতে পারব। ইসলামী অর্থব্যবস্থার সাথে পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার যে তুলনামূলক একটা পর্যালোচনা আমরা করতে পারবো। এছাড়াও ইসলামী ব্যাংকিং সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। ইসলামী ব্যাংকিংয়ের ধারণা, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমরা জানতে পারবো। তো আমাদের ইসলামী অর্থব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম ইন ইসলামের ভিতরে আমরা এই অধ্যায় পাঠ করলে আমাদের কি শিখন ফল আছে এবং বিষয়বস্তু কি আছে আমরা এটা জানতে পারলাম। এখন আমরা জানব যে ইসলামী অর্থব্যবস্থা বা ইসলামী অর্থনীতির সংজ্ঞা। ইসলামী অর্থনীতির মূল উৎস হচ্ছে আল কুরআন ও সুন্নাহ। আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গলের জন্য যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল ইসলাম, তারই একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি একক বা স্বয়ংসম্পূর্ণ কোনো অস্তিত্ব নেই। এটি ইসলামী জীবন বিধানে সুসংবদ্ধ ও সুবিন্যস্ত রয়েছে। ইসলামী অর্থনীতি সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। একটি গতিশীল বিষয় হিসাবে ইসলামী অর্থনীতি ইসলামী জীবন দর্শন, কৃষ্টি ও সভ্যতার সাথে একই সূত্রে গাঁথা। অর্থাৎ ইসলামী জীবন দর্শনের সাথে ইসলামী অর্থনীতি একই সূত্রে গাঁথা, ইসলামিক কৃষ্টি কালচারের সাথে একই সূত্রে গাঁথা এবং বর্তমান দুনিয়ার অর্থব্যবস্থাগুলোর মোকাবিলায় ইসলামী দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক জীবনে বস্তুবাদী ও আধ্যাত্মিক উভয় দিকের এক চমৎকার সুষম সমন্বয়। অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থা হল বস্তুবাদী এবং আধ্যাত্মিক উভয় জগতের একটা চমৎকার সমন্বয়। আমরা ডেফিনেশন অফ ইসলামিক ইকোনমিক্স সম্পর্কে জানব যে ইসলামী চিন্তাবিদ ও অর্থনীতিবিদগণ বিভিন্ন সময়ে ইসলামী অর্থনীতির সংজ্ঞা নির্ণয়ের প্রয়াস পেয়েছেন এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা ইসলামী অর্থনীতির সংজ্ঞা প্রদান করেছেন। ইসলামী সমাজ ব্যবস্থার পরিবর্তন এবং নতুন যুগ সমস্যার সমাধানের প্রেক্ষাপটে হয়তো নতুন আঙ্গিকে ইসলামী অর্থনীতির নতুন সংজ্ঞা প্রদানের চেষ্টা ভবিষ্যতেও চলবে। প্রফেসর রায়হান শরীফ এজন্য মন্তব্য করেছেন যে একটি সমৃদ্ধ ও পরিবর্তনশীল অর্থনীতি গড়ে তোলার প্রত্যয়ে অতীত ও বর্তমান সময়ের কয়েকজন প্রথিতযশা অর্থনীতিবিদ ইসলামী অর্থনীতির একটি সুসংবদ্ধ ও গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদানের চেষ্টা করেছেন। বিশিষ্ট কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ প্রদত্ত ইসলামী অর্থনীতির কয়েকটা প্রামাণ্য সংজ্ঞা হলো যে একটা বই আছে ফার্সি ভাষায় লিখিত আখলাকে নাসিরি। এই গ্রন্থের লেখক মোহাম্মদ বিন হাসান তুসি তিনি বলেছেন যে ইসলামী অর্থনীতির সংজ্ঞাটিকে তিনি বলেন যে ইসলামী অর্থনীতি হচ্ছে পারস্পরিক সহযোগিতা, বৃত্তি ও জনকল্যাণের বিজ্ঞান। মোহাম্মদ বিন হাসান তুসি তিনি ছিলেন 1201 শতাব্দী থেকে 1274 সাল
তার সময়কাল পৃথিবীতে, এবং তিনি সংজ্ঞা দিয়েছেন যে ইসলামী অর্থনীতি হচ্ছে পারস্পরিক সহযোগিতা, বৃত্তি ও জনকল্যাণের বিজ্ঞান। তিউনিশিয়ার বিশ্ববিখ্যাত আরব মনীষী ইবনে খালদুন তার অমর কীর্তি আল মুকাদ্দিমায় বলেন, ইসলামী অর্থনীতি হচ্ছে জনসাধারণের কল্যাণের সাথে সম্পর্কিত বিজ্ঞান। জনসাধারণের কল্যাণের সাথে সম্পর্কিত বিজ্ঞান। তিনি তার পরবর্তীকালে বহু অর্থনীতিবিদদের তুলনায় অনেক বেশি গভীরভাবে অর্থনীতির সাথে মানব কল্যাণের সম্পর্ক উপলব্ধি করেছিলেন। অর্থনীতিকে তিনি দেখেছেন যুক্তি ও নীতিশাস্ত্রের সংমিশ্রণ হিসেবে। এতে তিনি একই সাথে অর্থনীতির একটি প্রত্যক্ষ ও ন্যায়ানুগ অর্থাৎ পজিটিভ এবং নরমেটিভ শাস্ত্ররূপে চিহ্নিত করেছেন। তার সংজ্ঞা অনুযায়ী ব্যক্তিগত নয়, বরং সামাজিক কল্যাণই হচ্ছে অর্থনীতির উদ্দেশ্য ও বিষয়বস্তু। কারণ অর্থনৈতিক ও সামাজিক বিধিসমূহ জনসাধারণের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো ব্যক্তি বিশেষের দ্বারা এসব বিধান প্রভাবান্বিত হতে পারে না। ইবনে খালদুনই প্রথম অর্থনীতি ও রাষ্ট্রনীতি সহ সামাজিক, নৈতিক এবং পারিপার্শ্বিক উপাদানসমূহের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ করেন। আমরা তিউনিশিয়ার বিশ্ববিখ্যাত আরব মনীষী ইবনে খালদুনের কথা জানলাম। এরপর ডক্টর এস এম হাসানুজ্জামানের মতে ইসলামী অর্থনীতি হচ্ছে বস্তুগত সম্পদ আহরণ ও তা ব্যয় বিতরণের প্রক্রিয়ায় অবিচার, জুলুম ইত্যাদি প্রতিরোধে আরোপিত ইসলামী শরীয়তের বিধিনিষেধ সম্বন্ধীয় জ্ঞান এবং বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ, যাতে করে মানুষ আল্লাহ এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করতে পারে। এটা হলো হাসানুজ্জামানের সংজ্ঞা, ডক্টর হাসানুজ্জামানের সংজ্ঞা। এর পাশে মোহাম্মদ আকরাম খানের সংজ্ঞা আছে, তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ইকোনমিক্স ইসলামী অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন যে সহযোগিতা ও অংশগ্রহণের ভিত্তিতে জাগতিক সম্পদ সংগঠিতকরণের মাধ্যমে যে মানবীয় কল্যাণ অর্জন করা যায় সে সম্পর্কিত জ্ঞানই হচ্ছে ইসলামী অর্থনীতি। মূলত ইসলামী শরিয়ার অধীনে প্রণীত আইন ও নীতিমালা হচ্ছে ইসলামী অর্থনীতির প্রাণ। সমাজের সর্বাঙ্গীন কল্যাণের জন্য আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধানে যে নির্দেশনা রয়েছে তার ভিত্তিতে ইসলামী সমাজের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। ইসলামী অর্থনীতিতে আর্থিক লেনদেন সহ সমুদয় অর্থনৈতিক ব্যবস্থাপনাকে অবশ্যই ইসলামী বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। আর্থসামাজিক ন্যায়পরায়ণতা ছাড়া ইসলামী অর্থনীতি হতে পারে না। অর্থাৎ ইসলামী অর্থনীতিতে আর্থসামাজিক ন্যায়পরায়ণতার একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। মানুষের হাতে গচ্ছিত সকল সম্পদ দক্ষ ও সুষমভাবে কাজে লাগিয়ে সকলের প্রয়োজন পূরণ এবং আয় ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হতে হবে ইসলামী অর্থনীতিতে। শরিয়ার আইন অনুযায়ী সমাজে অসক্ষম ও ধনী ব্যক্তিদের সম্পদ অক্ষম ও দরিদ্র ব্যক্তিদের নিকট হস্তান্তরের নিশ্চয়তা বিধান করতে হবে ইসলামী অর্থনীতিতে। এবং ইসলামী শরিয়ার আইন না মানলে সমাজে অবিচার ও জুলুম ডেকে আনা হয়। জুলুমের সময়োচিত প্রতিরোধ ও উচ্ছেদ না হলে দুর্বল ও দরিদ্র শ্রেণী প্রতারিত, নিগৃহীত এবং বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ ইসলামী অর্থনীতি যেখানে নাই সেখানে মানুষ কী হয়? প্রতারিত হয়, নিগৃহীত হয়, বঞ্চিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। ইসলাম সম্পদের সুষম বণ্টন নিশ্চয়তার কথা বলে, সামাজিক ন্যায় বিচারের কথা বলে, ন্যায়পরায়ণতার কথা বলে, নৈতিকতার কথা বলে। কাজে ইসলামী অর্থনীতি হলো একটা সুসমন্বিত, সুন্দর, কল্যাণময় রূপ। কল্যাণকর অর্থনীতির রূপ হলো ইসলামী অর্থনীতি। আমরা এখন জানবো যে ইসলামী অর্থনীতির পরিধি কতটুকু আছে। ইসলামী অর্থনীতির পরিধি, ইসলামী অর্থনীতির পরিধির মধ্যে সমাজ তথা সামাজিক কল্যাণ, পারস্পরিক সম্পর্ক, মানবতা ও বিশ্বভাতৃত্বের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ইসলামী অর্থনীতির পরিধির ভিতর কী আছে? যে সামাজিক কল্যাণ, পারস্পরিক সম্পর্ক, মানবতা ও বিশ্বভাতৃত্বের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি বিচার করা হয় তবে দেখা যায় যে অ্যাডাম স্মিথ ও মার্শালের মতে যেরূপ সম্পদ ও দ্রব্যের গুরুত্ব আছে সেরূপ ইসলামে সম্পদ ও দ্রব্যের গুরুত্ব রয়েছে। মূলত ইসলামী অর্থনীতি মুসলিম মিল্লাতের অর্থনৈতিক আচরণ ও প্রবণতা নিয়ে আলোচনা করে। ইসলামী অর্থনীতির পরিধির মধ্যে রাষ্ট্রীয় সামাজিক উপার্জন, ব্যয়, বিনিয়োগ, ভোগ, বণ্টন, অর্থ, লেনদেন, শ্রম, মূলধন, উৎপাদন, সংগঠন, ভূমি, রাজস্ব, কর, ঋণদান ও গ্রহণ, জাকাত, সাদাকা ও ভূমি ব্যবস্থাপনা ইত্যাদি যা কিছু জীবন উপকরণের সাথে সম্পৃক্ত সেসব বিষয়গুলো অন্তর্ভুক্ত। জীবন উপকরণের সেই সম্পত্তি ব্যক্তিগত, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক যে কোনো পর্যায়ের হতে পারে। সাধারণ অর্থশাস্ত্র নৈতিকতা নিরপেক্ষ, কিন্তু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাতে নৈতিকতা একটি নিয়ামক শক্তি হিসেবে কাজ করে।
এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে সাধারণ অর্থশাস্ত্র নৈতিকতা নিরপেক্ষ, অর্থাৎ নৈতিকতার কোনো মানদণ্ড নেই, কিন্তু ইসলামী অর্থব্যবস্থাতে নৈতিকতা হলো ইসলামী অর্থনীতির একটা নিয়ামক শক্তি, অর্থাৎ এখানে ইসলামী অর্থনীতিতে নৈতিকতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে অর্থনীতির বিষয়বস্তুর মধ্যে নৈতিকতা এক গুরুত্বপূর্ণ স্থান ইসলামী অর্থনীতিতে রয়েছে। ইসলামী অর্থনীতি ইমানদার লোকদের কার্যকলাপ নিয়ে আলোচনা করে, তবে এটা মুমিনদের জনহিতকর কার্যাবলী সংক্রান্ত বিষয়সমূহের উপরে বেশি গুরুত্ব দিয়েছে বলে এটা একটি অনন্য সাধারণ শাস্ত্র। অর্থ উপার্জন, অর্থ ব্যয় সংক্রান্ত বিশ্লেষণ সাধারণ অর্থনীতির ন্যায় ইসলামী অর্থনীতিরও আলোচনার বিষয়, কিন্তু এখানে কুরআন মজিদ কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এছাড়াও হালাল উপার্জনের জন্য ইসলাম সার্বিক তাগিদ দিয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু আছে হালাল ও পবিত্র, তা থেকে খাও, কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত থেকে স্পষ্টতই বোঝা যায় যে অর্থ উপার্জন ও ব্যয় প্রক্রিয়া কোরআনের শৃঙ্খলমুক্ত নয়। বস্তুত ইসলামী অর্থনীতি এ বিষয়ে কোরআনের বাণী নিয়েই আলোচনা করে। উল্লেখ্য যে বিগত সহস্রাধিক বছর ধরে ইসলামী অর্থনীতিতে মানব জীবনের সাথে সম্পৃক্ত বিষয়াবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। এদের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া সমজাতীয় দ্রব্যের মূল্য সম্পর্কে আলোচনা করেছেন। ইমাম ইবনে খালদুন ইসলামী অর্থনীতিতে মানব কল্যাণ, শ্রম বিভাগ, মূল্যতত্ত্ব, জনসংখ্যা তত্ত্ব, সরকারি অর্থব্যবস্থা, রাজস্ব নীতি, বাণিজ্য চক্র ও বাজার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সরকারি আয়, ব্যয় এবং কৃষি উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। আর মোহাম্মদ বিন হাসান তুসি তিনি মানুষের চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, যন্ত্রপাতি সম্পর্কিত বিষয় এবং শ্রম বিভাগ সম্পর্কে আলোচনা করেছেন। ইসলামী অর্থনীতির বিষয়বস্তুগুলো কী কী এই সম্পর্কে ডক্টর এম আকরাম খানের মতে সবার অংশগ্রহণের মাধ্যমে জাতিগত সম্পদ সংগঠিতকরণ ও মানব কল্যাণ সংক্রান্ত জ্ঞানার্জনই ইসলামী অর্থনীতির আলোচ্য বিষয়। আর অর্থনীতিবিদ শামসুল আলমের মতে অর্থনীতির আলোচ্য বিষয় হচ্ছে মানব কল্যাণ এবং সাথে সংশ্লিষ্ট উৎপাদন, বন্টন ও ভোগ, যা ইসলামী দৃষ্টিতে বিশ্লেষণমূলক। অধ্যাপক খুরশিদ আহমদের মতে ইসলামী অর্থনীতির বিষয়বস্তু যেমন অর্থনৈতিক বিষয়াবলী যা কুরআন ও সুন্নাহ এ বর্ণিত মূল্যবোধের গভীরে নিহিত, অর্থাৎ কোরআন ও সুন্নাহর মূল্যবোধের গভীরেই ইসলামী অর্থনীতির বিষয়বস্তু নিহিত। আবার মৌলতার মতটা তিনি বলেছেন যে ইসলামী অর্থনীতির বিষয়বস্তু সেসব অর্থনৈতিক বিষয়াবলী, ইসলামী অর্থনীতির বিষয়বস্তু সেসব অর্থনৈতিক বিষয়াবলী যা কুরআন ও সুন্নাহে বর্ণিত মূল্যবোধের গভীরে নিহিত। সময়ের প্রবাহে মানব জীবনের বুনিয়াদী প্রয়োজন পূরণ ও যোগ্যতা অনুযায়ী ব্যক্তিগত সত্তার বিকাশের সুযোগ সৃষ্টি করা ইসলামী অর্থনীতির আলোচ্য বিষয়। বস্তুত ইসলামী অর্থনীতির বিষয়বস্তু হচ্ছে ইসলামী নৈতিক ও ধর্মীয় অনুশাসনের অবকাঠামোর অধীনে বরং ভোগ ও উৎপাদনকারীকেও সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়। উভয় পক্ষের আচরণই শরীয়ত নির্ধারিত সামাজিক ও ব্যক্তিগত কল্যাণমুখী ভাবধারায় পরিচালিত। তো আমরা আজকের ক্লাসে জানলাম যে ইসলামী অর্থব্যবস্থার এই অধ্যায় পাঠ করলে আমরা আমাদের শিক্ষণফল কী কী আছে এবং বিষয়বস্তুগুলো কী কী আছে সেটা জেনেছি, এবং আরও জেনেছি ইসলামী অর্থনীতির সংজ্ঞা এবং ইসলামী অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু। আগামী ক্লাসে আমরা ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।